অনেকদিন পর আমি আমার নতুন ফেরারি গাড়িটা নিয়ে বের হয়েছি। চালাতে যে দারুণ লাগছে না, আর লাল কালারের মড করেছি। দারুণ একটা গাড়ি, পিঞ্চান দেখলে তো অবাক হয়ে যাবে। পিঞ্চানকে একদম সারপ্রাইজ দিয়ে একদম অবাক করে দেবো। কিন্তু এক সেকেন্ড, পিঞ্চান এখানে কি করছে আমার বাড়ির সামনে? আরে 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 আরে, পিঞ্চানের গাড়িতে লেগে গেল যে। আহা পিঞ্চান, তোমার গাড়িটা ঠিক মতো রাখবে না? আর আমার বাড়ির সামনে এত আগে স্কুল থেকে এসে কি করছো? কি সমস্যা পিঞ্চান তোমার? তোমার গাড়িটা এখানে কেন রেখেছো? আর এই সিনচান, তুমি এটা কি করেছো? আমার গাড়িতে তুমি মেরে দিয়েছো কেন? আমার গাড়িতে স্কেচ ফেলে দিয়েছো। তোমাকে আমি দেখে নেব কি করেছো এটা তুমি। তোমার ঠিক হয়নি এটা করা। আরে কিরে বলো পিঞ্চান, আমি কি ইচ্ছা করে এমনটা করেছি? তোমার কি মনে হয় এটা আমি ইচ্ছা করে করেছি? তুমি সবসময় আমার পরে উল্টাপাল্টা বলো কিসের জন্য? হ্যাঁ, তোমার সাহস তো কম না। কি বললে বললে সিনচান? আজকে তো তোমাকে আমি দেখেই নেব। তোমার এত বড় সাহস, আমার গাড়িতে মেরে দিয়েছো আর আমার সাথে তর্ক করছো। তোমাকে একদম দেখে নেব। এই নাও, এই নাও পিঞ্চান, এই নাও। তোমার এত বড় সাহস কি করে হয় আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আমাকে এইসব কথা শোনানোর? আর আমার গাড়িতে তোমার জন্য স্ক্র্যাচ লেগে গিয়েছে। সরো পিঞ্চান, সরো এখান থেকে। তোমার এত বড় সাহস কে দিয়েছে? কে দিয়েছে তোমাকে? তোমাকে এত বড় কে সাহস দিয়েছে? সিনচান ভালো হচ্ছে না কিন্তু, বলে দিচ্ছি। সিনচান ভালো হচ্ছে না কিন্তু। সিনচান ভালো হচ্ছে না। ছেড়ে দাও আমাকে। আর আমার গাড়িতে কিন্তু তুমি মেরেছো আগে। আমি মেরেছি মানে আমি আগে কই মেরেছি? আমি আগে কই মেরেছি? কারণ আমি তো পাশ থেকে যাচ্ছিলাম। তোমার গাড়ি কেন এখানে রেখেছো? এখানে কি তোমার গাড়ি রেখে ঠিক হয়েছে? তোমাকে এত বড় সাহস কে দিয়েছে? আরে আরে, এক সেকেন্ড, এটা কি? আরে বাড়ির সামনে দেখছি একটা দরজা। আর এটা আবার লক করা। আরে আরে, এটা তো খোলেও না দেখছি। কিরে কিরে, এটা তো খুলছে না। এটা তো খুলছে না দেখছি। আরে আরে, কেন খুলছে না? কাজ করি, ফ্র্যাঙ্কলিন দাদাকে ডেকে নিয়ে আসি। ফ্র্যাঙ্কলিন দাদা, ফ্র্যাঙ্কলিন দাদা। আরে আরে ফ্র্যাঙ্কলিন দাদা, কোথায় তুমি? আরে সিনচ্যান, সকাল সকাল কি হয়েছে? স্কুল থেকে এসে চিল্লাচিল্লি করছিস, কি হয়েছে? বাইরে কোনো সমস্যা হয়েছে নাকি? কোনো বিপদে পড়েছিস? আর এত সকাল সকাল কেন চিল্লাচ্ছিস? আর তুই তো অন্যদিন স্কুল থেকে এত দ্রুত আসিস না, আজকে কেন এলি? আরে ফ্যাক্টরিটা জানো বাইরে আজকে কি করেছে? পিঞ্চানোর গাড়িটা উল্টোপাল্টা পার্কিং করেছে, আমার গাড়িতে লেগে গিয়েছে, আর সে আমার সাথে চিল্লাচিল্লি শুরু করেছে। আরে বলিস কি রে? পিঞ্চান আবার তোর সাথে ঝামেলা করছে? কই দেখি, চল তো দেখি কি করছে আবার। তাড়াতাড়ি চল তাহলে। আরে আরে, সেই সাথে একটা জিনিস ঘটে গিয়েছে। বাড়ির বাইরে দেখলাম একটা দরজা, তা আমাদের গ্যারেজের সামনেই। আর সেটা খোলাও যাচ্ছে না। আমি চেষ্টা করেছি, একটু চলো না গিয়ে দেখি আসলে কি আছে সেখানে। আরে কি বলিস, তাই নাকি? দেখি তো, চল তো। আমার তো বিশ্বাসই হয় না, কারণ তুই এর আগেও আমাকে একটা এরকম কথা বলেছিলি, কিন্তু এমন কিছুই ঘটেনি। তাই চল আমরা গিয়েই দেখি আসলে কি আছে সেখানে। দেখি দেখি কি হয়েছে এখানে। আরে আরে পিঞ্চান, কি খবর? তোমার সাথে সিনচানের এত গ্যাঞ্জাম কিসের? আর এই দরজাটাও বা এখানে আসলো কিভাবে? হ্যাঁ রে সিনচান, এই দরজা কিভাবে আসলো? ও ও, আরে ফ্র্যাঙ্কলিন দাদা, এটা তো আমি প্রথম দেখছি। আজকে তো সিনচান ভাইয়া স্কুলে যাওয়ার সময় আমি এটা দেখিনি। আরে হ্যাঁ, তাই তো। এই দরজাটা তো আমি কোনোভাবে খোলার চেষ্টা করেও পারছি না। দেখি তো, এটা তো একটু গুলি করে দেখি তো। আর সিনচান পিনচান, তোমরা এরকম প্রতিদিন ঝগড়া করবে না, বুঝলে? তোমাদের জন্য আসলে বাড়ির পরিবেশ নষ্ট হয়, সেই সাথে এলাকাবাসীও থাকতে পারে না শান্তিতে। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, সিনচান আমার গাড়ির গায়ে আগে মেরে দিয়েছে, এই জন্য। আরে সিনচান তো ইচ্ছা করে লাগায়নি, তাই না? ওটা তো ভুল করেই লেগে গিয়েছে। কিন্তু তুমি এরকম ওর সাথে চিল্লাচিল্লি না করলেই পারতে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, আমাদের দুজনেরই ভুল হয়ে গিয়েছে। প্লিজ আমাদের উপর রাগ করো না। ঠিক আছে, কিন্তু তোমরা সরে দাঁড়াও। এখন আমি একটু ফাটিয়ে দেখি এখানে। আরে ভাই সাহেব, আমার বাড়ির সব কিছু ফেটে গেল, কিন্তু এই দরজা এখান থেকে খুলছে না কোনোভাবে। আরে 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 আরে, চপ দেখি অসুস্থ হয়ে পড়েছে। আরে আরে আরে, চপের কি হলো? চপ, চপ, আরে চপ ওঠ। আরে চপ, এই সিনচান পিনচান, চপের কি হলো দেখ রে। আরে আরে, চপের কি হলো হঠাৎ করে? আরে আমাদের চপ কি মরে গেল নাকি? আরে আরে চপ, চপ, আরে চপকে উঠা। সিনচান পিনচান, যেভাবে হোক দেখ কি হয়েছে চপের। আরে ফ্যান, কিন্তু চপ এরকম শুয়ে আছে, চপের আসলে তেমন কিছু হয়নি, তুমি দেখে নিও। আচ্ছা ঠিক আছে, কিন্তু এক সেকেন্ড গাইস, এখন আমাদের এটা খোলার জন্য কিছু একটা করতে হবে। কিন্তু কি পাই? কোনো একটা ক্লু খুঁজতে হবে সবার আগে। আরে আরে দেখি বাড়ির আশেপাশে খুঁড়ি। যেহেতু যেহেতু একটা দরজা আমরা বাড়ির সামনে পেয়েছি, সেহেতু আমরা বাড়ির আশেপাশে কোনো ক্লু খুঁজলে আমরা ঠিক কিছু না কিছু একটা পেয়েই যাব। কিন্তু আসলে কোথায় ভাই, কোথায়? কোথাও তো কোনো ক্লু আমি দেখতে পাচ্ছি না। আরে ভাই ভাই, কোথায় কোথায় কোথায়? কোথাও তো আমি কোনো ক্লু দেখছি না। দেখি বাড়ির আশেপাশে একটু খোঁজাখুঁজি করে দেখি যে অ্যাকচুয়ালি কোথাও কিছু আছে কি না। যদি আমি কিছু পেয়ে যাই, একটা ক্লু পেয়ে যাই, তাহলে হয়ে যাবে। আরে ভাই, কি জোরে ব্যথাটা পেলাম আমি এখান থেকে উঠতে গিয়ে। কি যে খালি খালি দরকার এসব ওঠার এখানে। একটা কাজ করে দেখি আশেপাশে কোথাও কিছু পাই কি না। আরে ওয়েট এক সেকেন্ড, এখানে একটা পেপারস দেখতে পাচ্ছি। আরে হ্যাঁ, এই পেপারসটা এখানে কি লেখা আছে? 10টা সাইকেল কালেক্ট করো আর এখান থেকে মুক্তি পাও। আচ্ছা ঠিক আছে, তার মানে আমাদের প্রথম টাস্ক হচ্ছে 10টা সাইকেল কালেক্ট করা। এই তো পেয়েই গিয়েছি যে আমাদেরকে প্রথমে 10টা সাইকেল কালেক্ট করতে হবে। তাও এয়ারপোর্ট থেকে কালেক্ট করতে পারবো কিনা আমি জানি না। না না, এয়ারপোর্টে সাইকেল আসবে কোত্থেকে?
আরে এখন তো সাইকেল কালেক্ট করাটাও খুব মুশকিল হয়ে যাবে, কিন্তু সারা লস অ্যান্ডোস শহরে আমি 10জন মানুষের কাছ থেকে সাইকেল কিভাবে নিব? আর তাহলে তো আমাকে সাইকেল কোথাও না কোথাও কিনতে হবে। সিনচান পিনচান, আমি দেখে ফেলেছি এই দরজা খোলার জন্য আমাদের কিছু টাস্ক কমপ্লিট করতে হবে, এবং সেই টাস্কগুলো এখন আমরা কমপ্লিট করতে যাব। ঠিক আছে, বুঝতে পেরেছিস? আরে প্রকৃত দাদা, আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, কিভাবে বোম ফাটালে? আরে চপ, আমি তোকে বলেছিলাম সাবধানে থাকতে, তুই কেন সাবধানে থাকিসনি? এখন বাড়িতে দেখাশোনা কর, আর এই দরজাটা দেখে রাখ। আর সিনচান, তুই আমার সাথেই চল, আমরা এখন টাস্ক কমপ্লিট করতে হবে আমাদেরকে। আরে কি বলছো ফ্র্যাঙ্কলিন দাদা, টাস্ক কমপ্লিট করতে হবে মানে? সে আবার কি জিনিস? আরে হ্যাঁ সিনচান, টাস্ক কমপ্লিট করতে হবে মানে আমি একটা বাড়ির পেছনে একটা কাগজ দেখেছি, সেখানে লেখা আছে যে এই সিক্রেট ডোরটা যদি আমাদের আনলক করতে হয় তাহলে আমাদের কিছু টাস্ক কমপ্লিট করতে হবে, এবং যার মধ্যে প্রথম টাস্কটা হচ্ছে, কি কি বলো বলো, প্রথম টাস্ক কি? প্রথম টাস্কটা হচ্ছে আমাদেরকে কিছু সাইকেল কালেক্ট করতে হবে। তাই আমি বিচে এসে পড়েছি কিছু সাইকেল কালেক্ট করার জন্য। আর তুই তো জানিসই এখানে কত মানুষ একসাথে সাইকেল চালায়, তাই প্রত্যেকের কাছ থেকে আমি চাইলে সাইকেল কালেক্ট করতে পারি। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, তার আর কি দরকার? এখানে সাইকেল বিক্রি করে, চলো না সেখান থেকেই নিয়ে নিই। ও, এক সেকেন্ড, তুই তো একদম ঠিকই বলেছিস। সিনচ্যান, তোর মাথা এত ছোট কিন্তু তোর মাথায় এত বড় বড় বুদ্ধি আসে কোত্থেকে, তুই আমাকে বল দেখি। আরে তুমি কি জানো না, আমি দেখতে এরকম ঝালের আগুন হলেও কিন্তু ছোট মরিচের ঝাল বেশি। আরে তা ঠিক বলেছিস, এক কাজ করি, এখান থেকেই নেই। তাহলে আমরা এখান থেকে বেশ কিছু সাইকেল নিয়ে নিই। সিনচ্যান, টাকা বের কর দেখি, কিছু সাইকেল কিনে নিই। আরে আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, আমি কি করব? আরে টাকা পয়সা নেই মানে? আচ্ছা, আমি তাহলে কথা বলেই দেখছি। এক্সকিউজ মি, আমাদের 10 থেকে 12টা সাইকেল দরকার, আমাদেরকে দিন না। এই তুমি আমার দিকে গান পয়েন্ট করছো কিসের জন্য? হ্যাঁ, তোমার এত বড় সাহস কে দিয়েছে? গান পয়েন্ট তো করেছি, এখন তো শুধু এই আশেপাশে মেরেছি, এবার কিন্তু আপনাকেও মেরে দেবো। 10টা সাইকেল দিন, জলদি জলদি। আরে সিনচান কথা শুনছিল না, তাই আমি টপকে দিয়েছি, কি আর করার। আরে বেশ করেছো, কেন আমাদেরকে দেবে না? আমরা কি এমনি এমনি নিতে এসেছি? আমরা তো ওকে টাকাই দিয়ে দিতাম। থাক, ওকে এইভাবেই দেওয়া লাগবে না। ঠিক বলেছিস সিনচান, চল এখন এখান থেকে 10টা সাইকেল নিয়ে নিই। আর 10টা সাইকেল নিয়ে গাড়ির উপরে করে নিয়ে আমাদের প্রথম টাস্ক আমাদের কমপ্লিট করতে হবে। অলরাইট, আমরা কিন্তু 10টা সাইকেল মনে হচ্ছে নিয়ে নিয়েছি, কিন্তু হ্যাঁ হ্যাঁ, এখানে 10টা সাইকেল মনে হচ্ছে আসছে। কিন্তু এখানে তো কয়েকটা সাইকেল দেখছি, 4-5টা। আরে সিনচ্যান, তুই কি বোকারে? এটা হচ্ছে তোর হ্যালোসিনেশন হচ্ছে, কারণ তুই অলরেডি একটু আগেই একটা ভয়ঙ্কর জিনিস দেখে ফেলেছিস। আরে তা অবশ্য ঠিকই বলেছো, কিন্তু এখানে তো 10টা সাইকেল দেখছি না। আরে আমি তো আবারও বললাম তোর হ্যালোসিনেশন হয়েছে, এখানে 10টাই সাইকেল আছে। কি বন্ধুরা, এখানে 10টা সাইকেল আছে না? তোমাদের কি মনে হচ্ছে? তোমরা কমেন্ট করে বলতে পারো কিন্তু কয়টা সাইকেল দেখছো। তো অল রাইট, এখানে আমরা প্রত্যেকটা দিয়ে এই দেখো কয়টা সাইকেল হয়ে গিয়েছে। 1 2 3 4 5 6 7 8 9, আর একটা সাইকেল। এই সিনচ্যান, আর একটা সাইকেল কই রে? আরে ফ্র্যাঙ্কলিন দা, আরেকটা সাইকেল তো আমি জানি না। আরে এই তো আরেকটা সাইকেল এখানে চলেই এসেছে। এখন এই সাইকেলটা সাজালে আমাদের এখানে 10টা সাইকেল হয়ে যাবে, অ্যান্ড এই 10টা সাইকেলের উপর থেকে আমাদের একসাথে জাম্প করতে হবে। এটাই হচ্ছে আমাদের প্রথম টাস্ক। আরে এরে, তুমি তো জোশ করেছো। আসলেই তো আমার ভুলে ছিল, আমি 10টা সাইকেল গাড়ির উপরে কেন দেখতে পেলাম না? ওই যে বললাম তোর হ্যালোসিলেশন হয়েছিল, সেজন্যই তুই দেখতে পাসনি। আরে আরে, ঠিকই বলেছো। সাইকেলগুলো সাজাচ্ছি সিনচান, একটু এদিকে তাকিয়ে দেখ, ওদিকে উল্টো ফিরে বসে থাকিস না। আরে তুমি এগুলো যা করার করো তো, আমার এখনই দরজাটা খুললেই হয়েছে। আমি জানতাম তুই সবসময় এরকমটাই করবি, তার কারণে আমি তোকে সাথে করে নিয়ে এসেছি, যাতে এরপর থেকে কোনো টাস্ক পেলে সেটা তুই একে একে কমপ্লিট করতে পারিস। ওয়েট এক সেকেন্ড, কিন্তু এখন আমরা সাইকেল তো নিয়ে আসলাম, কিন্তু এখান থেকে জাম্প করার মতো তো একটা সাইকেল দরকার। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা, তা তো ঠিকই বলেছো। তাহলে ওই সাইকেলটা কোথা থেকে পাবে? আচ্ছা তুই একটা কাজ কর, তুই এখানে নয় থাক, আমি নয় একটা সাইকেল কোথাও না কোথাও থেকে ঠিক ম্যানেজ করে নিয়ে আসছি। আর একটা সাইকেলই তো দরকার, তারপর তো না হয় আমরা ঠিকই এই টাস্ক কমপ্লিট করেই ফেলতে পারবো। আরে এক সেকেন্ড, এখানে আমি একা একা থাকবো কি করে? তুমি আমাকে নিয়ে চলো না। আচ্ছা ঠিক আছে, যাবি যখন দ্রুত উঠে পড়, এভাবে একে বেঁকে হেঁটে সময় নষ্ট করিস না। আরে আমি কে সময় নষ্ট করছে? আর তুমি আমার সুপার কার কেন নিয়ে এসেছো? আরে তোর সুপার কার নিয়ে এসেছি কারণ, কারণ কি বলো? কারণ আমার কাছে আর কোনো গাড়ি নেই, আর আমার গাড়িতে কোনো তেলও নেই। আরে আরে, তুমি সবসময় আমার গাড়ি নিয়ে কেন এরকম আসো? আরে যাই হোক সিনচান, গাড়ি নিয়েছি তো কি হয়েছে, আমি কি খারাপ চালাই নাকি? আরে না, তুমি তো খারাপ চালাও না, কিন্তু কিন্তু কি? কিন্তু এখন আমাদের একটা সাইকেল ম্যানেজ করতে হবে, কিন্তু সেই সাইকেলটা কোথায় পাই? অলরেডি ওই দোকানের সামনে পুলিশ এসে গিয়েছে, আর এখন যদি ওই দোকান থেকেও কালেক্ট করি সমস্যা হয়ে যেতে পারে। এটা তো একটা টেনশনের বিষয়। আরে ওইটা এক সেকেন্ড সিনচান, এদিকে দেখ একটা সাইকেল রাখা আছে। আরে হ্যাঁ, তাই তো দেখছি। আরে দাঁড়া তো, তাহলে এই সাইকেলটাই নিয়ে দেখি একটু, যে আমাদের এই সাইকেলটা নিলে কাজ হবে কি না, কারণ একটা জাম্পের বিষয় তো, অনেক উপর থেকে জাম্প করতে হবে ওই সাইকেলগুলোর উপর থেকে। আরে তা তো ঠিকই বলেছো, কিন্তু একটু ট্রাই করে টেস্ট করে দেখে নিতে। আচ্ছা ঠিক আছে, টেস্ট কার করার কি দরকার, যা পেয়েছি এটাই নিয়ে যাই, কারণ তুই তো বুঝতেই পারছিস আশেপাশে পুলিশ থাকলে কত বড় সমস্যা হয়ে যেতে পারে। আরে হ্যাঁ, ঠিক বলেছো, এর জন্য সারা রাস্তায় কোনো লোকজন নেই।
আরে তা তো ঠিকই, সারা রাস্তায় এই জন্যই কোনো লোকজন নেই, কিন্তু এখন আমাদেরকে দ্রুত করে প্রথম টাস্ক কমপ্লিট করতে হবে রে সিনচান। আর আমরা যেটা করেছি এটার জন্য পুলিশ আমাদেরকে একটু পরে খোঁজা শুরু করে দিতে পারে, তাই এই এলাকায় এখন একদমই আসা যাবে না আর। আরে তা একদম ঠিকই বলেছো, এখন আর এখনই আসাই যাবে না, এখন দ্রুত দ্রুত করে প্রথম টাস্ক কমপ্লিট করে ফেলতে হবে। আরে হ্যাঁ রে সিনচান, তো এই হচ্ছে আমাদের সাইকেলগুলো রাখা আছে, অ্যান্ড এই সাইকেলটা দিয়ে, হ্যাঁ এই সাইকেলটা দিয়েই এখন আমরা পুরো টাস্ক কমপ্লিট করব। সিনচান তুই কি টাস্ক কমপ্লিট করতে চাস নাকি? আরে না, তুমি একটু ট্রাই করো না, দেখো তুমি কেমন পারো, আমি দেখতে চাই তোমার শক্তি কেমন, তোমার পাওয়ার। আরে আমি তো জানতাম তুই এই কথা বলবি, কারণ তুই তো চাসই আমি এগুলাই করি, কারণ তোর এগুলো করতে কষ্ট হবে, আর তার থেকে বড় কথা তুই আমার মতো পারবিও না। আরে কে বলেছে আমি পারবো না? তুমি দেখেছো আমি কিভাবে জ্যাম চ্যালেঞ্জ সহ সব কিছু কমপ্লিট করি। আরে তা তো আমিও জানি, কিন্তু এক সেকেন্ড ভাই, এখানে একটা কিছু বসানো লাগবে। আরে হ্যাঁ আমি বসিয়েও দিয়েছি, এখন এইখান থেকে আমাদেরকে এটা কমপ্লিট করতে হবে। তো সিনচান আমি দেখি প্রথমবার আমি এটা কমপ্লিট করতে পারি কি না পারি, কিন্তু ওই দিক থেকে আমাকে জাম্প করতে হবে, অ্যান্ড দেখি এই সাইকেলটা আসলে কীভাবে কাজ করে। আরে সাইকেলটার গতি মোটামুটি আছে, অ্যান্ড মনে হচ্ছে আমি প্রথম চান্সে পার করতে পারবো কিনা আমি একটু কনফিউজড আছি। আরে তুমি পার না করতে পারলে কি হচ্ছে, আমি তো করতে পারবো। আরে সিনচান তোকেও করতে হবে, কিন্তু তার আগে তো আমাকে করে দেখতে হবে তাই না? আর আমাকে একটা করে দেখি যে আসলে কিভাবে আমি পারি। তো প্রথমে আমি অ্যাটেম্প নিতে যাচ্ছি। তো বন্ধুরা তোমরা যারা নতুন আসো সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করলে আমি এটা পারবো। ও গাইস, তোমরা সাবস্ক্রাইব করে দিয়েছো বলে আমি পেরেছি ফাইনালি। ও ভাই সাব, সাইকেলটার স্পিড কি এক চান্সে কমপ্লিট হয়ে গেছে ভাই, আমাদের প্রথম টাস্ক অলমোস্ট কমপ্লিট। ফাইনালি গাইস, ফাইনালি। সিনচান, সিনচান আমি পেরেছি সিনচান। আরে আরে ফ্র্যাঙ্কলিন দা তুমি পেরেছো, আরে এ তো দারুণ ব্যাপার। আরে 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 হ্যাঁ রে সিনচান আমি পেরেছি। এখন এখন এবার তো তুই ট্রাই করে দেখতে চাস নাকি? আরে না ফ্র্যাঙ্কলিন দা, আমি এগুলো করে এখন সময় নষ্ট করবো না, তুমি যদি না পারতে তাহলে আমি করতাম। এখন একটা কাজ করে এগুলো এখান থেকে সরাও, কারণ এখানে একটু পরে প্লেন ল্যান্ড করবে, আর যদি প্লেন ল্যান্ড করতে গিয়ে আমাদের এগুলো দেখে তাহলে খুব বড় সমস্যা হয়ে যাবে। আরে সিনচান তুই কি বোকা নাকি রে? আমাদের এখানে প্লেন ল্যান্ড করবে তাই বলে আমরা এগুলো কষ্ট করে কেন সরাতে যাব? এগুলো আমি অন্যভাবে ক্লিয়ার করে দেবো, তুই শুধু দেখতেই থাক। আরে আরে অন্যভাবে ক্লিয়ার করবে মানে? আর এখন আমাদের নেক্সট টাস্কের জন্য তো যেতেই হবে বাড়িতে। চলো চলো বাড়িতে গিয়ে প্রথম দরজার জন্য প্রথম লকটা আনলক করে ফেলি। সিনচ্যান তার আগে তুই শুধু দেখ আমি সাইকেলগুলো কিভাবে এখান থেকে ক্লিয়ার করে ফেলছি, তোর এত চিন্তা করতে হবে না। ও ভাই সাব, সবগুলো সাইকেল আমি এখান থেকে ধ্বংস ডিস্ট্রয় করে দিয়েছি। অ্যান্ড সিনচ্যান এখন হচ্ছে আমরা যাব। আরে আরে এটা তুমি কি করলে? আমার গাড়িতে তো স্ক্র্যাচ পড়ে যাবে। ডোন্ট টেনশন, এখন তুই তো জানিস এই ডোর খোলার পরে যদি আমরা বেশি বেশি টাকা পয়সা ইনকাম করতে পারি বা কোনোভাবে বেশি টাকা পেয়ে যাই, তাহলে তোর এই গাড়ি একটা না 10টা কিনে দিতে পারবো আমি। আরে তা তো ঠিকই বলেছো, কিন্তু এখন আমাদের কি করতে হবে? আরে এখন কি করতে হবে সেটা তুই বুঝতে পারছিস না? আরে না, আমি সত্যি বুঝতে পারছি না। আরে এখন আমাদেরকে এয়ারপোর্ট থেকে বেরোতে হবে, আবার কি করতে হবে? আরে তুমি সবসময় আমার সাথে কেন ফাইজলামি করো? আমি তো বলছি এখন আমাদের প্রথম কাজ কি হবে। আরে প্রথম কাজ তো কমপ্লিট করে ফেলেছি তাই না? আরে প্রথম কাজ তো কমপ্লিট করেছি বলতে সেটা না, আমি বলেছি এটা তো টাস্ক কমপ্লিট করে ফেলেছি, এখন আমাদের প্রথম টাস্ক কি হবে? আরে সিনচ্যান প্রথম টাস্ক তো কমপ্লিট করে ফেলেছি। আরে প্রথম টাস্ক তো কমপ্লিট করেছি, কিন্তু কি করব এখন? আরে 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 বুঝতে পেরেছি তুই কি বলতে চাচ্ছিস। এখন আমরা বাড়িতে গিয়ে কি করব তাই তো? আরে হে, বাড়িতে গিয়ে কি করব? আরে বাড়িতে গিয়ে এখন আমাদের যেহেতু প্রথম টাস্ক কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমাদের প্রথম দরজার লকটা আনলক করতে হবে। হ্যাঁ রে চপ, সব কিছু ঠিক আছে তো? আরে আরে এক সেকেন্ড সিনচ্যান, এটা অটোমেটিক্যালি আনলক হয়ে গিয়েছে। ও সিনচ্যান তুই শুধু একবার তাকিয়ে দেখ। আরে হে 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 ঠিক বলেছ। আরে ফ্র্যাঙ্কি তো তুমি ঠিকই বলেছো। আরে তাই তো, এখানে তো একটা একটা লক আনলক হয়ে গিয়েছে। হ্যাঁ সিনচ্যান এখানে একটা লক অলরেডি আনলক হয়ে গিয়েছে। চপ, কেউ কি এসেছিল নাকি আমাদের যাওয়ার পরে? আরে না না, কেউ আসলে আমি তাকে তাড়িয়ে দিয়েছি, কারণ আমি জানি তুমি এখন স্পেশাল মিশনে আছো, আর এই দরজাটা খোলা আমাদের প্রথম মিশন। এই তো চপ, তোকেও অনেক কিছু দেবো আমি, তুই শুধু দেখিস। আরে থ্যাংক ইউ ফ্র্যাঙ্কলিন দাদা, আমি জানি তুমি আমাকে অনেক কিছু দেবে। আচ্ছা ঠিক আছে সিনচ্যান চপ, তোরা এখানে একটু ওয়েট করতে থাক, আমি একটা কাজ করি একটু দেখে আসি সেকেন্ড টাস্ক কী হবে, কারণ একটা টাস্ক কমপ্লিট না করলে সেকেন্ড টাস্ক দেখা যায় না। তাই আগে আমাকে দেখে আসতে হবে সেকেন্ড টাস্কটা আসলে কী হতে পারে আমাদের। আরে আরে এক সেকেন্ড, আরে পড়েই যাচ্ছি কেন যে খালি পড়ে যাই আমি। একটা কাজ করি, যাই যে আগে সেকেন্ড টাস্কটা দেখে আসি আমি। ওকে, তো এখন টাস্ক হচ্ছে পুরনো একটা স্ক্র্যাপ কার্ড দিয়ে 500 কিলোমিটার গতি তুলতে হবে। আরে এটা কিভাবে সম্ভব? আরে কিন্তু করতে হবে। আরে 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 এখন যে সিনচ্যানকে বলি যে আসলে আমাদেরকে এখন একটা স্ক্র্যাপ থেকে গাড়ি খুঁজতে হবে। সিনচ্যান, সিনচ্যান কোথায় রে তুই? আরে আরে বলো কি হয়েছে? আরে সিনচ্যান আমাদের এখনই সেকেন্ড টাস্ক কমপ্লিট করতে হবে। আচ্ছা ঠিক আছে, সেকেন্ড টাস্ক কমপ্লিট করো, কিন্তু এখন আমি এখানে থাকতে লাগি, তুমি একা একা যাও। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু যাবি না বলছিস তুই এখানে থাকতে লাগ, আমি যাই গিয়ে আসলে দেখে আসি যে আসলে আমাদের সেকেন্ড টাস্ক কমপ্লিট করার জন্য স্ক্র্যাপ থেকে কিভাবে একটা গাড়ি ম্যানেজ করা যায়।
আরে তুমি যাও, দ্রুত দ্রুত করে নিয়ে এসো কিন্তু। আরে হ্যাঁ সিনচান, আমি দ্রুত করেই নিয়ে আসবো, কিন্তু এখন ভাই স্ক্র্যাপ থেকে এত পুরনো একটা গাড়ি আমি কোথা থেকে ম্যানেজ করব? আর যদি ম্যানেজও করি সেটার ইঞ্জিন তো 400 কিলোমিটার কোনোভাবেই যাবে না। আর আমি ফারাডেই চালাচ্ছি, তাই এটার স্পিড 200 কিলোমিটার ক্রস করছে না। আর কোথায় একটা স্ক্র্যাপ থেকে নেওয়া গাড়ি, সেটার স্পিড কি না 500 কিলোমিটার ক্রস করতে হবে। এটা কিভাবে সম্ভব আর এটা কিভাবে হবে? আমি তো খুব টেনশানে পড়ে গেলাম। আর এভাবে তো হলে আসলে হয়ও না। কিন্তু এক সেকেন্ড, আমি স্ক্র্যাপের সামনে চলে এসেছি, দেখি আসলে এটা কোনোভাবে সম্ভব করা যায় কি না। আর এখানে আমাকে গাড়িটা খুঁজতে হবে, কিন্তু এখানে তো আমি কোনো গাড়ি দেখতে পাচ্ছি না। কিন্তু এর ভেতরে আগে বেশ কয়েকদিন আমি বেশ কিছু গাড়ি দেখেছিলাম, কিন্তু এখানে কোনো গাড়ি আপাতত নেই। কিন্তু এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে। ভাই এখানে কোনো গাড়ি আছে নাকি? আরে না, এখানে কোনো গাড়ি নেই, তুমি এখান থেকে চলে যাও। আমি বুঝতে পেরেছি ও আমাকে সত্যি কথাটা বলবে না। হচ্ছে একটা কাজ করি, আমি একা একাই খুঁজি খুঁজি আগে দেখি যে আসলে কোথায় একটা স্ক্র্যাপ কার পাওয়া যায়। কিন্তু কোথায় কোথায় কোথায়? এখানে তো বেশ, আরে আরে এখানে একটা গাড়ি ফেলানো দেখছি উপরের দিকে, এই পাশে একটা দেখেছি। কিন্তু এইগুলা নিয়ে তো 500 কেন, 5 কিলোমিটার স্পিডও তো উঠবে না। আরে 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 ভাগ্যি সিনচানকে নিয়ে আসিনি। সিনচান যদি আমার সাথে আসতো, ওর গাড়ির এই অবস্থা করছি বা ওর গাড়ি আমি এখানে মেরে দিয়েছি জানলে আমাকে একদম মেরেই ফেলতো। কিন্তু এক সেকেন্ড, আমি যে এখন কোথায় যে একটা কিছু খুঁজে পাবো আমি তো বুঝতেই পারছি না। আরে আরে কোথায় যে কি আছে? কিন্তু স্ক্রাবের মধ্যে একটা গাড়ি গাড়ি কোথায় যেটা গাড়ি পাই? আশেপাশে তো গাড়ি দেখছি না। কিন্তু এখানে তো দুটো দেখলাম। আর ভেতরের দিকে গিয়ে দেখি, আরে এখানে একটা পড়ে আছে দেখছি। আর এখানে ট্রাক পড়ে আছে, এখানেও একটা গাড়ি পড়ে আছে। আর আর কোথাও কি আছে নাকি? একটু ভেতরের দিকে গিয়ে আর একটু দেখে আসি, কারণ বেশি বেশি খুঁজলে আসল জিনিস ভেতরেই লুকানো থাকে। তো সেই ভেতর থেকে আমাকে কোনো কিছু খুঁজে বের করতে হবে আসলে। কিন্তু স্ক্রাবের একটা ভালো কোনো স্পোর্টস কারের কোনো স্ক্রাব নাই, যেটা আসলে আমি এখন মডিফাই করে কোনো কিছু একটা করতে পারবো। কিন্তু এক সেকেন্ড, এদিক ওদিক তো বেশ দেখেই ফেললাম, কিন্তু এই পাশেও নেই ও পাশেও নেই। কিন্তু স্ক্রাবের জন্য আমি কোথায় যে পাই আসলে, এটা আমি আসলে টেনশানে পড়ে গেলাম। কোথায় কোথায় পাই কোথায় পাই? আচ্ছা আচ্ছা, একটা কাজ করি, এদিক ওদিক করে একটু হেঁটে হেঁটে খুঁজি, কারণ গাড়িতে বসে আসলে আসল জিনিস দেখতে পাওয়া যায় না। ও ভাই সাব, দেখেছো, তোমাদের বলেছিলাম এই গাড়িটা এখানে রাখা। এটা তো একটা দারুণ, আরে এটা তো ইঞ্জিন পুরো ওকে আছে। ও ভাই, এটা কি গাড়ি? এটা তো পুরাই একবারে মনস্টার একটা কার। এই গাড়িটা নিয়ে 500 কিলোমিটার উঠবে বলে আমার মনেই হচ্ছে। কিন্তু স্ক্র্যাপের মধ্যে এই গাড়ি লুকানো। তবে হ্যাঁ, এটার কালারটা এরকম, এর জন্যই বোধহয় এটা দেখতে ঠিক এরকম। কিন্তু এই গাড়িটা নিয়ে আমাদের কি 500 কিলোমিটার উঠবে? ও ভাই সাব, কি গাড়ি এটা! আরে ভাই, এই গাড়িটা আসলে কত টাকা কি বেচতে পারবেন? আরে তোমাকে এই গাড়ির সন্ধান কে দিয়েছে? আরে সন্ধান যেই দিক, আমার এই গাড়িটা আর্জেন্ট দরকার। আর এই গাড়িটা দিয়ে আমি একটু আপগ্রেড করে কিছু কাজ করতে চাই। আরে আরে, এই গাড়ি আমি কোনোভাবে বেচতে পারবো না, তারপরও তুমি যখন নিয়ে এসেছো তাহলে তুমি নিয়েই যাও, টাকা আমার ব্যাংকে পাঠিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, টাকা আমি আপনার ব্যাংকেই পাঠিয়ে দেবো। তাই লোকটা বেশ আজীব, কোনো টাকা পয়সা কত কি লাগবে তা কিছুই বললো না, শুধু আমাকে বলল টাকা ওর ব্যাংকে পাঠিয়ে দিতে। কিন্তু কত টাকা পাঠিয়ে দিব? আচ্ছা দিব কিছু একটা, প্রথমে আমি আমার ডোরটা তো আনলক করি তাই না, তারপরে নয় কিছু একটা ওকে পাঠিয়ে দেওয়া যাবে। তবে হ্যাঁ, এইগুলা গাড়ির বেশি একটা দাম হওয়ার কথা না, কারণ এই গাড়িগুলোতে তো আসলে স্পিড বলে কিছুই আমি দেখছি না। আর এই গাড়ি নিয়ে আমি কি 500 কিলোমিটার তো করতে পারবো? আর এটা আমাকে আপগ্রেড করতে হবে, তারপরে হচ্ছে এটার বেশ কিছু জিনিস চেঞ্জ করতে হবে। এটা এই যে টেনে টুনে 130 কিলোমিটার স্পিড উঠছে। আর ব্রেকিংটা মোটামুটি ঠিক আছে, কিন্তু এটা আমাকে আগে আপগ্রেড করে নিতে হবে। কিন্তু আপগ্রেড করার আগে দেখি, এইটা দিয়ে আমি প্রথমে অ্যাটেম্প নিয়ে দেখি যে আসলে কাজ হয় কি না। 500 কিলোমিটার স্পিড আমাকে এটা দিয়ে তুলতেই হবে। তাহলে তাহলেই আমি এইখানে রাখা কিছু একটা টাস্ক আছে যেটা দিয়ে আমাকে বোমটা ফাটাতে হবে। সো এই গাড়ি দিয়ে আমাকে সেই কমপ্লিট করতে হবে টাস্কটা। তো প্রথম অ্যাটেম্পে আমি মোটামুটি ট্রাই করেই ফেলেছি। ও ভাই, আমার যা লেগেছে! কিন্তু একটা কাজ করতে হবে, দেখি সেকেন্ড অ্যাটেম্পে আমি এটা ট্রাই করেই দেখি আসলে যে এটা আপগ্রেড না করে আদৌ কোনো 500 কিলোমিটার স্পিড আদৌ ওঠে কি না। যদি উঠে যায় তাহলে তো কোনো সমস্যাই থাকলো না, আর আমার কোনো টাকা পয়সাও খরচ হলো না, কিন্তু আমি ডাইরেক্ট তাহলে কাজ করতে পারবো। তো এখন আমি সেকেন্ড অ্যাটেম্প নেওয়ার জন্য রেডি হচ্ছি। কিন্তু হ্যাঁ, তার আগে আমার এখান থেকেই শুরু করতে হবে, একদম শুরু থেকে এখান থেকেই শুরু করতে হবে। আর হ্যাঁ, ভাগ্যিস সিনচানকে আমি নিয়ে আসিনি, সিনচানকে যদি আনতাম সমস্যা হয়ে যেত। তবে আমি দেখলাম বেশি একটা স্পিড ওঠেনি, তার কারণে আমার এখন একটা গাড়িটা আপগ্রেড করা লাগবে। হেই ভাই, আমার এই গাড়িটা আপগ্রেড করতে হবে, তুমি কি আমাকে সাহায্য করতে পারো? আরে ফ্র্যাঙ্কলিন, তুমি এর আগে আমার গ্যারেজে এসেছিলে গাড়ি আপগ্রেড করতে, ভুলে গেছো আমি কিভাবে আপগ্রেড করে দিই? আর হ্যাঁ,
টাকা পড়বে কিন্তু, প্রায় $10,000 দিতে হবে আমাকে। যদি $10,000 দিতে পারো তাহলে আমি তোমার এই গাড়ি আপগ্রেড করে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন $10,000 চাইছো, দিতে তো তোমাকে হবেই, তবে আমার কাজ কিন্তু ভালো হওয়া চাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি অলমোস্ট তোমার কাজ ভালো করেই করে দিচ্ছি। তোমার গাড়ি ফুল আপগ্রেড করে দিয়েছি। এই দেখো সাইডে কোথাও বাম্পার লাগিয়ে দিয়েছি, আরও কি কি লাগিয়ে দিয়েছি দেখো। এখন এবার নিয়ে তুমি এটা নিয়ে দেখো স্পিড ওঠে কিনা। গাইস আপগ্রেড তো করেই নিয়েছি। ও ভাই, এটা তো উড়ে যাচ্ছে। আরে 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 আরে, এটা উড়া শুরু করে দিয়েছে গাইস, এটা উড়া শুরু করে দিয়েছে। পুরা বুস্ট মেরে একদম নাইট্রো থেকে শুরু করে সব কিছু লাগিয়ে দিয়েছে। আমার মনে হচ্ছে এইবার ও ও ও গাইস, ওরে পুরা আকাশে উঠছে। আমার মনে হচ্ছে এইবার এইবার মনে হচ্ছে পুরা 500 কিলোমিটার স্পিড এটাতে উঠানো সম্ভব। তোমাদের কি মনে হচ্ছে 500 কিলোমিটার কি উঠবে? যদি অ্যান্সার ইয়েস হয় তাহলে কমেন্ট বক্সে লিখে দাও ইয়েস, তাহলে আমি বুঝতে পারবো তোমরা আমার সাথে একমত। তো চলো দেখি এটা আসলে 500 কিলোমিটার স্পিড ওঠে কি না। তো আমি এখন এখান থেকে শুরু করব, দেখি এবার আরও একটা অ্যাটেম্প্ট নিব। কিন্তু হ্যাঁ, তার আগে আমি একটু ওকে বলি যে গাড়ি তো উড়ে যাচ্ছে, কিছু জিনিস ঠিকঠাক করে দিতে। ভাই গাড়ি তো উড়ে যাচ্ছে, স্পিড তো উঠছে কম কিন্তু গাড়ি উড়ে যাচ্ছে। আরে আরে, তোমার নাইট্রোটা বেশি লাগানো হয়ে গিয়েছে, এজন্যই বোধহয়। আচ্ছা ভাই, যেটা চেঞ্জ করা লাগে তুমি একটু চেঞ্জ করে দাও, কিন্তু আমার গাড়ি 500 কিলোমিটার স্পিড ওটা চাই। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। তুমি একটু সাইডে ঘোরাঘুরি করো, আমি এক্ষুনি চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, আমি তো সাইডে ঘোরাঘুরি করা শেষ করেছি। আরে আরে, এটা কি করে দিয়েছো? আরে আমার গাড়ি তো পুরো মডিফাই করে পুরো চেঞ্জ করে দিয়েছো। আরে হ্যাঁ, ওটার আপগ্রেড ভার্সন বানিয়ে দিয়েছি এটাকে, অ্যান্ড এটা তোমার 500 কিলোমিটার অনায়াসে উঠে যাবে। আচ্ছা সত্যি করে বলো তো, তুমি কি আমার গাড়ি কোথাও বেচে দিলে নাকি? আরে আরে, বেচে দিব কেন? আর যদি বেচেও দিই, তোমাকে এই গাড়িটা দিয়েছি, তোমার তো স্পিড দরকার নাকি গাড়ি দরকার? আমার গাড়ি দরকার। কিন্তু আরে কিন্তু কি, এটা নাও আর 500 কিলোমিটার উঠাও, আর যেটা করার দরকার সেটা করো। আচ্ছা ঠিক আছে, তা অবশ্য ঠিকই বলেছো, কারণ আমার দরকার গাড়ি না, আমার দরকার স্পিড। কারণ আমার টাস্কে লেখা আছে স্ক্র্যাপ থেকে নেওয়া গাড়ি দিয়ে 500 কিলোমিটার স্পিড তুলতে হবে, এবং এবং এখানে একটা বোম ফাটাতে হবে। তো গাইস, এরা দেখি স্পিড ওঠে কিনা। অলমোস্ট 125, 126, 130, 140, ও ভাই 150, 170, 200, 200 প্লাস উঠে গিয়েছে। ও ভাই 200 প্লাস, পুরা 200 প্লাস উঠে গেছে। কিন্তু কিন্তু গাইস, অলমোস্ট কিন্তু 200 প্লাস স্পিড উঠেছে, কিন্তু এখনো 400 প্লাস ওঠে নাই। এন্ড আমার মনে হচ্ছে এবার উঠবে। এবার আমি আরও একটা অ্যাটেম্প নিব, অ্যান্ড সেই অ্যাটেম্পে মনে হচ্ছে আমি ফাইনালি 500 কিলোমিটার উঠাতে পারবো। অ্যান্ড দেখি আরেকটা অ্যাটেম্প নিয়ে দেখি যে আদৌ সেটা হয় কি না। তো এখন চলো আমি গাড়িটা আপাতত একটা টেস্ট ড্রাইভ দিতে দিতে নিয়ে যাই, দেখি যে এটা আদৌ সম্ভব কিনা। আর এটা তো নর্মাল স্পিডে চালালেই 200 কিলোমিটার উঠে যাচ্ছে। ও ভাই, আরে 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 আরে, এটাতে আমি একটা বাড়ি খাইয়ে দিয়েছি। কিন্তু কোনোভাবে এমনটা করলে হবে না, কারণ এটাতে এবার আমাদের চেষ্টা করতে হবে 500 কিলোমিটার স্পিড ওঠানোর। দেখি এবার হয় কি না। আরে গাড়ি তো আমার বেঁকে গিয়েছে মনে হচ্ছে। না না, গাড়িটার ডিজাইনই মনে হচ্ছে এরকম। তো যেটা বলছিলাম, সিনচান আসলে সিনচান ভয় পেয়ে যেত আসলে, যে এত স্পিডে একটা গাড়ির মধ্যে। আর সিনচানের কোনো অভ্যাস নাই আসলে এরকম গাড়ির মধ্যে বসার। কিন্তু হ্যাঁ, যেহেতু গাড়িটা আমার ওইরকম স্পিড উঠলো না, আমি ওকে বলি যে গাড়ি 200-র বেশি স্পিড ওঠেনি। ভাই গাড়ি 200-র বেশি স্পিড ওঠেনি। আরে ফ্র্যাঙ্কলিন কি বলছো, 200-র বেশি স্পিড ওঠেনি মানে কি? তুমি আর একটু বেশি করে ট্রাই করতে, তাহলেই বুঝতে পারতে। আরে হ্যাঁ ভাই, আমি চেষ্টা করছি, কিন্তু দেখছি। আরে আরে, এটা এবার ট্রাই করে দেখো কত ওঠে। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমি আরেকবার চেষ্টা করেই দেখছি। ফাইনালি দেখি এবার গাড়িতে এবার আপগ্রেড হয় কি না। দেখি গাড়িটা এবার 500 কিলোমিটার স্পিডে ওঠে কি না। কারণ 500 কিলোমিটার স্পিডে যদি না ওঠে তাহলে আসলে সমস্যা হয়ে যাবে। এবার দেখা যাক, এবার আমি দেখবো। এবার আমি দেখি যে পুরা 500 কিলোমিটার স্পিডে ওঠাতে হবে আমার গাড়ি। তো দেখি এবার তো পুরা বুস্ট তো আলাদা লেভেলের আসছে। এবার দেখি পুরা এইখান থেকে ফুল স্পিডে টানবো, এবং টেনে এই টাস্ক এবার আমি কমপ্লিট করেই ছাড়বো। আমি যাচ্ছি। ও ভাই 538, ও বুম, পুরো ফেটে গিয়েছে ভাই, পুরা লেগেছে যা। ও ভাগ্যিস সিনচান আমার সাথে থাকেনি, তাহলে সিনচান আমার সাথে উড়ে যেত। সিরিয়াসলি গাইস, সিনচান আমার সাথে থাকলে উড়েই যেত, কারণ পুরো একদম লেগে গিয়েছে আমার। আর গাড়ি পুরো 500 কিলোমিটার স্পিডে উঠে পুরো ফেটে গিয়েছে। অ্যান্ড এটাই ছিল এই গাড়ির পুরো শেষ অন্তিম যাত্রা। পুরো একদম শেষ হয়ে গিয়েছে পুরো গাড়িটা। আর এখন আমাকে যেতে হবে নেক্সট ট্যাক্স কমপ্লিট করার জন্য। অ্যান্ড ইয়েস গাইস, নেক্সট ট্যাক্স হচ্ছে আমাকে আমার গাড়িটাকে বের করতে হবে, কারণ ফারারি যদি আমি না নিয়ে যেতে পারি, তিনজন আমাকে আস্ত রাখবে না। ফারারি আমি ওই পাশে রেখে এসেছি, অ্যান্ড ফেরারিটা নিয়ে আমার এখন এখান থেকে বেরিয়ে পড়তে হবে। কারণ ভাই ফেরারি এখানে রাখলে কেউ সেই স্ক্র্যাপ কার মনে করে চুরি করে নিয়ে যাবে।
অ্যান্ড গাড়িটা এখানেই আছে। অ্যান্ড ওই গাড়ির টাকাটা আমি ওকে ঠিক সিক্রেট ডোর খোলার পরেই যা যা পাবো তার থেকে ওকে পে করে দিব, কথা হয়েছে আমার সাথে। এখন আমি এই ফারারিটা নিয়ে যে সিনচানকে এবং চপকে একটা গুড নিউজ দিব, অ্যান্ড তারপরে হচ্ছে আমরা নেক্সট টাস্কের জন্য বেরিয়ে পড়বো। আরে এক সেকেন্ড, এটা আবার এখানে লাগালাগি শুরু করে দিয়েছে কেন? কি যে হয় না মাঝে মধ্যে ফারারিটার। এখন সুন্দর করে এখান থেকে আমাকে আগে সবার আগে বেরোতে হবে। ও ভাই সাব, সিনচানের গাড়ি! সিনচান আমাকে মেরেই ফেলবে যদি এরকম এদিক ওদিক লাগে। পুরা একেবারে আমি জাস্ট মেরেই দিয়েছি। ঠিক আছে ভাই, আমার টাকাটা পাঠিয়ে দিও কিন্তু। আরে হ্যাঁ হ্যাঁ, আমি তোমার টাকা পাঠিয়ে দিব। তো ওর কথা মতো আমি এখন ওর টাকা পাঠিয়েই দেবো। আর পিনচানের গাড়িটা এখানে রেখে গিয়েছো তো গিয়েছে, কিন্তু কোথাও কোনো খোঁজ নেই। হ্যাঁ রে সিনচান, কি খবর রে বল? আরে ফ্র্যাঙ্কলিন দাদা, জানো জানো, ডোর কিন্তু আনলক হয়ে গিয়েছে। কি বলিস রে, ডোর আনলক হয়ে গিয়েছে? তার মানে কি, এই তুমি কি টাস্ক কমপ্লিট করে ফেলেছো? আরে হ্যাঁ রে সিনচান, তাই তো দেখছি। টাস্ক কমপ্লিট করার সাথে সাথে ডোর আনলক হয়ে যাচ্ছে। ও ভাই, তার মানে এবার আমাদের থার্ড টাস্ক। আর একটা মাত্র টাস্ক কমপ্লিট করলেই এই ডোরটা পুরোপুরি আনলক হয়ে যাবে। অ্যান্ড এটার ভেতরে আসলে কি আছে আমরা সেটা তারপরে দেখতে পারবো। পুরা ভাই, এর মধ্যে কি কি আছে সব কিছু দেখতে পারবো। তো এখন আমাদেরকে যেতে হবে থার্ড টাস্ক, আই মিন সব থেকে লাস্ট টাস্ক যেটা আছে সেটা দেখার জন্য, যে আসলে সেটা কি আছে অ্যান্ড সেটা আমরা কিভাবে কমপ্লিট করতে পারবো। তো দেখি কোথায় আছে অ্যাকচুয়ালি সেটা। আমি খুঁজছি। আরে 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 আরে, কোথায় কোথায় কোথায়? আরে আরে, এই তো পেয়ে গিয়েছি আমি, এখানেই। এই তো পেয়ে গিয়েছি। সো ফাইনাল টাস্ক হচ্ছে প্যারাশুট থেকে বোটের ওপর জাম্প করতে হবে, এবং এই টাস্কটা এখন আমাকে কমপ্লিট করতে হবে। অ্যান্ড এটা কমপ্লিট করতে পারলে আমাদের থার্ড দরজা আনলক হয়ে যাবে। সিনচ্যান, সিনচ্যান! আরে হে ফ্র্যাঙ্কলিন, তো বলো বলো। আরে সিনচ্যান, ফাইনাল টাস্ক হচ্ছে প্যারাশুটের উপর থেকে বোটের উপর জাম্প করতে হবে। অ্যান্ড এটা আমি একাই করব, তুই চপের খেয়াল রাখিস। আরে হ্যাঁ, কোনো টেনশন করিস না, বুঝলি? আচ্ছা ঠিক আছে, কিন্তু দ্রুত বাড়ি ফিরে এসো কিন্তু। আরে হ্যাঁ, এটা অনেক কঠিন একটা টাস্ক, এটাতে আমি মরেও যেতে পারি, কিন্তু আমি এটা চেষ্টা করব। কারণ এই টাস্কটা কমপ্লিট করতে পারলেই আমাদের ডোরের থার্ড দরজা আনলক হয়ে যাবে, তাই না? সো এখন আমাকে ওটা কমপ্লিট করতে হবে যেভাবে হোক। কিন্তু এটা তো সিনচানকে বলাই যাবে না যে এটা কতটা রিস্কি হতে চলেছে। কারণ সিনচান যদি জানে যে এটা এতটাই রিস্কি, তাহলে আর আমাকে করতে দেবে না। বলবে থাক, আমাদের ডোর খোলার দরকার নেই, কিন্তু তুমি এটা করো না। তাই আমি সিনচানকে না বলেই এখন সরাসরি চলে যাচ্ছি বিচের দিকে, এবং বিচে গিয়ে এখন কোনোভাবে প্যারাশুটে করে জাম্প করতে হবে। অ্যান্ড জাম্প করে তারপরে আমাকে বোটের ওপর ল্যান্ড করতে হবে। তো অল রাইট, আমি বিচের কাছাকাছি চলেই এসেছি। আর এখন আমাকে একটা বোট সিলেক্ট করতে হবে, যেই বোটটার উপরে আমি আসলে প্যারাশুট দিয়ে জাম্প করব। তাই এখন আমাকে সেই বোটটা সিলেক্ট করতে হবে। অ্যান্ড হ্যাঁ, আমি একটা বোট পেয়ে গিয়েছি। আমার মনে হচ্ছে এই বোটটাই সিলেক্ট করলে আমাদের বেটার হবে। অ্যান্ড এটা এখন আমাকে এখানে সেট করতে হবে। আর প্যারাশুট দিয়ে জাম্প করার জন্য আমাকে যেতে হবে এয়ারপোর্টে, এবং এয়ারপোর্টে যাওয়ার পরে সেখান থেকে একটা প্লেন নিতে হবে, এবং সেই প্লেনটা নিয়ে আমাকে এই বোটের ওপরে জাম্প করতে হবে প্যারাশুট দিয়ে, প্লেন থেকে লাফ দিয়ে। খুব কঠিন একটা চ্যালেঞ্জ হতে চলেছে। তোমরা যারা নতুন আছো ভিডিওতে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কিন্তু, কারণ সাবস্ক্রাইব না করলে এত পরিশ্রমের কিন্তু আসলে কোনো মূল্য থাকবে না। আর যতটা কঠিন একটা টাস্ক তোমরা তো দেখতেই পারছো। তো অলরাইট, আমার বোট সেট করা হয়ে গিয়েছে। এখন আমাকে যেতে হবে এয়ারপোর্টে, এবং এয়ারপোর্টে যাওয়ার পরে সবার আগে আমাকে যেটা করতে হবে, একটা প্লেন নিতে হবে। তবে আমি একটু অ্যাঙ্গেলটা দেখে নিচ্ছি যে বোটের অ্যাঙ্গেল আসলেও ঠিক আছে কি না। কারণ অ্যাঙ্গেল যদি ঠিক না থাকে, তাহলে আমি আসলে কোনো দিক থেকে আসলে কোনোভাবেই জাম্প করতে পারবো না। তাই অলরাইট, আমার অ্যাঙ্গেল দেখে নেওয়া শেষ। অ্যান্ড এখন আমি যাচ্ছি এয়ারপোর্টের দিকে। আর এয়ারপোর্টে গিয়ে আমি একটা প্লেন নিতে হবে হ্যাঙ্গার থেকে, এবং সেই প্লেনটা থেকে আমাকে অনেক উপর থেকে প্যারাশুট দিয়ে জাম্প করতে হবে। উপর থেকে হলে তো ভালোই হতো, তবে টাস্কে লেখা দেখলাম বেশ বেশ কিছুটা নিচ থেকে জাম্প করতে হবে। তাহলেই নাকি এটা সম্পূর্ণ হবে, আর না হলে হবে না। তো ভাই, উপর থেকে যদি জাম্প করা যায়, প্যারাশুটে কিছুটা সময় পাওয়া যায়, কিন্তু এত নিচ থেকে প্যারাশুট দিয়ে জাম্প করাটা কিন্তু অনেক রিস্কের একটা বিষয়, এবং এই রিস্কের বিষয়টা করার জন্যই আমি যাচ্ছি এখন এয়ারপোর্টে। কি মনে হয়, আমি কি পারবো এই টাস্কটা কমপ্লিট করতে? তোমরা বেশি বেশি করে কমেন্ট বক্সে লেখো, হ্যাঁ তুমি পারবে ফ্র্যাঙ্কলিন দা। যদি তোমরা এটা লেখো, তাহলে আমার ভেতর আত্মবিশ্বাস জেগে উঠবে, এবং আমি পারবো তাহলে। কিন্তু আমি কোথাও কোনো প্লেন দেখছি না। অ্যান্ড একটা হ্যাঙ্গারের মধ্যে যেয়ে দেখি আসলে কোন প্লেনটা আমার জন্য ভালো হবে। অ্যান্ড কোনো হ্যাঙ্গারে আমি কোনো ভালো প্লেন দেখছি না। দেখি লাস্টের ওই হ্যাঙ্গারটাতে গিয়ে একটা দেখি যে কোনো প্লেন পাওয়া যায় কি না। অল রাইট, আমি এখানে একটা প্লেন দেখতে পাচ্ছি, কিন্তু কোনটা নিব? ছোটোটা নিব নাকি বড়োটা নিব? দেখি কোনটা চালাতে আসলে সুবিধা হয়।
তো আমি আমার ফেরারিটা এখানে রেখেই দিলাম অ্যান্ড এখন হচ্ছে আমরা একটা প্লেন উড়াবো। অ্যান্ড অ্যাকচুয়ালি আমরা এখন যে প্লেনটা উড়াবো সেটা হচ্ছে এইটাই উড়াই, কারণ এটা বেশ উচ্চতা ঠিক আছে, কারণ ওটা একটু বেশি ছোট হয়ে যায়। আমার মনে হচ্ছে এটা থেকে আমি খুব ভালোভাবে জাম্প করতে পারবো। তো চলো গাইস, এখন আমি এই প্লেনটা দেখি উড়ানো শুরু করে দিই। আরে বাস, এটা তো দেখি অল্পতেই উড়ে গেল, আর এত সুন্দর উড়ছে। তোমরা প্লেনটা শুধু দেখো। হ্যাঁ, এটা নিয়ে আমি যাচ্ছি ঠিক যেখানে আমার বোট সেট করা আছে, সেই বিচের পাড়ে। সিনচ্যান, চপ, আমি যদি মরে যাই তোরা আমাকে ক্ষমা করে দিস, কারণ আমি জানি না এটা করার পর আমি বেঁচে ফিরবো কিনা। আর বন্ধুরা, কমেন্ট বক্সে তোমরা আমাকে তোমাদের ভালোবাসা দেখিয়ে দিও, বলো ফ্র্যাঙ্কলিন দা লাভ ইউ, তুমি আমাদের মাঝে বেঁচে থাকো। তো অলরাইট, সময় চলে এসেছে লাভ দেওয়া। 3, 2, 1 স্টার্ট। ও ভাই, প্যারাশুট তো খুলেই গিয়েছে। এখন সময় হচ্ছে বোটের উপরে পারফেক্ট সময় মতো ল্যান্ড করা। মানে এটা সব থেকে কঠিন টাস্ক। এটা কমপ্লিট করতে পারলেই আমাদের সব থেকে বড় টাস্ক কমপ্লিট হয়ে যাবে। আরে আরে, অলমোস্ট কিন্তু আমি কমপ্লিট করেই ফেলেছি। ফাইনালি আমি বোটের উপর উঠে গিয়েছি। অ্যান্ড এখন এই বোটটা নিয়ে আমাকে সাগরের মাঝে যেতে হবে। তো বোটটা দেখি স্টার্ট দিয়ে চালিয়ে দেখি, কারণ টাস্কে আছে বোটটাও চালাতে হবে। তো অলরাইট, আমরা কিন্তু বোট বেশ চালাচ্ছি। ও দারুণ একটা বোট, এত সুন্দর বোট, আর আজকের ওয়েদারটা এত সুন্দর পানির মধ্যে। আরে আরে, এরা আবার কারা? পানির মধ্যে বোটটা চালাতে যা মজা আসছে না, তা আসলে বলে ভাষায় প্রকাশ করা যাবে না। এত সুন্দর একটা বোট, আর এত সুন্দর একটা সানি ডে অ্যান্ড সানি ওয়েদার, আসলে বেস্ট লাগছে। তো অলরাইট গাইজ, আমি ভ্যাঙ্গারে চলে এসেছি এবং আমাদের ফারারি গাড়িটাও আমি নিয়ে নিয়েছি। অ্যান্ড এখন আমাদেরকে যেতে হবে সোজা বাড়িতে গিয়ে দেখি যে আমাদের আদৌ আনলক হয়েছে কিনা, অ্যান্ড দরজা খুলে গিয়েছে কিনা। আরে 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 আরে, গাড়িটাতে একটু স্ক্র্যাচ লাগানো যাবে না, তাহলে সিনচান আমাকে মেরেই ফেলবে। তো এখন সোজা বাড়িতে গিয়ে দেখি সিনচান আর চপ অবশ্য আমার জন্য অপেক্ষা করছে, কারণ হয়তো যদি গেট আনলক হয়ে যায় ওরা আমাকে ছাড়া ঢুকবে না, কারণ আমি বলেই এসেছি কোনোভাবে কোনো প্রকার দুষ্টামি না করতে। তাই এখন সোজা বাড়িতে গিয়ে আগে দেখতে হবে যে ডোরটা খুলেছে কিনা। তো তার আগে আমি একটু এয়ারপোর্টে গাড়িটা চালিয়ে বেশ মজা নিয়ে নিচ্ছি, কারণ আমাদের টাস্ক কমপ্লিট হয়ে গিয়েছে ফাইনালি। তবে কমপ্লিট হয়েছে কিনা এটা বাড়িতে না গিয়ে না আসলে বোঝা যাচ্ছে না। অলমোস্ট গাইস, আমি কিন্তু বাড়িতে চলেই এসেছি অ্যান্ড আমার সব টাস্ক অলরাইট কমপ্লিটও হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, আরে আরে আরে, এখানে তো দেখছি পুরো ডোর কমপ্লিট হয়ে গেছে। আরে ফ্র্যাঙ্কলিন দা, সবগুলো লক আনলক হয়ে গেছে, আমরা তুমি আসবে বলে ঢোকুনি এখনো। আরে আরে, ঠিক আছে সিনচ্যান, তাহলে এখন গিয়েই দেখা যাক, কি বলিস রে চপ? আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা, যাও যাও ভেতরে যাও। আরে ফ্র্যাঙ্কলিন দা, আমরা তো এখন দেখি ডোরের মধ্যে কি আছে, খুব মজা হবে। আরে হ্যাঁ সিনচ্যান, এখন ডোরের মধ্যে কি আছে সেটা দেখার জন্য আমাদেরকে ভেতরে ঢুকতে হবে। তো অলরাইট, সিনচ্যান আর আমি ঢুকে গেলাম ভেতরে। সিনচ্যান, এটা তো আমরা একটা গুহায় এসে পৌঁছালাম রে। আরে আরে দেখ সিনচ্যান, আসার সাথে সাথেই দেখতে পাচ্ছি টাকা। ও ভাই সাহ, 50 লাখ টাকা। আর এদিকে দেখি তো, ওরে সিনচ্যান শুধু দেখ, চারিদিকে টাকা টাকা। ওরে টাকা, আরে এখানে টাকা, ওখানে টাকা। ও ভাই, আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, এত টাকা এটার মধ্যে। তার মানে আমাদের এতগুলা চ্যালেঞ্জ কমপ্লিট করা সার্থক হয়েছে। আর এত টাকা দিয়ে তো আমরা আমাদের হাউস আপগ্রেড করতে পারবো। শুধু হাউস আপগ্রেড না, এই তো টাকা দিয়ে আমরা নিউ কার কিনতে পারবো, গ্যারেজ খুলতে পারবো, হাউস আপগ্রেড করতে পারবো। ফাইনালি গাইস, ফাইনালি এত টাকা পয়সা আমরা চারিদিক থেকে পেয়ে গিয়েছি। আর হ্যাঁ, অবশ্য এত টাকা দিয়ে আমরা করবোটা কি, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাতে পারো যে নেক্সট এপিসোডে আমরা এই টাকা দিয়ে কী করতে পারি। তো অলরাইট গাইস, এপিসোড আজকে এই পর্যন্তই। তোমরা যারা এপিসোডে নতুন আছো, ভাই ভিডিওটা বানাতে অনেক কষ্ট হয়েছে, সাবস্ক্রাইব করে দিও কিন্তু। আর হ্যাঁ, 1000 লাইক কিন্তু কমপ্লিট করতে ভুলো না, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও কিন্তু। তো আজকের এপিসোড এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো, আর নিজেদের খেয়াল রেখো।